নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি রমণীর সংসারের আরেকটি ভিডিও। আজকে আমি বানাচ্ছি চিকেন শাটে। তার জন্য প্রথমে এই বাটিতে আমি বোনলেস চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস, আর দিচ্ছি আদা রসুনের পেস্ট, 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সয়া সস, স্বাদের জন্য কিছুটা লবণ, আর 2 চামচ মতন টক দই। এই সমস্ত উপকরণগুলো দিয়েই চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালো করেই ম্যারিনেটটা করতে হবে। এবারে চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটা 30 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দেব। এইবার আমি ততক্ষণে সবজিগুলো কেটে নিচ্ছি। ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ, এই সবগুলোকে এইভাবে ছোট ছোট করে চৌকো চৌকো করে আমি কেটে নিয়েছি। এবার এগুলো একটা প্লেটে করে রেখে সরিয়ে দিচ্ছি। এখন আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তার জন্য একটা বোল নিয়েছি, আর এর মধ্যে আমি 3 চামচ মতন ময়দা, 2 চামচ মতন কর্নফ্লাওয়ার, আর 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এই সব উপকরণগুলো এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন একটু গাঢ় হয়ে গেছে, সেই সময় আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তখন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি গাঢ়ও না, আবার খুব বেশি পাতলাও না। এইবার আমি চিকেনটাকে বার করে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি এরকম উডেন স্টিকগুলোকে আমি 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছি, যাতে ফ্রাই করার সময় কালো না হয়ে যায়। এইবার আমি একে একে শাটেগুলো তৈরি করে নেব। কিভাবে আমি শাটেগুলো তৈরি করছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা পেঁয়াজ, তারপরে একটা ক্যাপসিকাম, তারপরে একটা টমেটো দিয়েছি। তারপরে এই চিকেনের টুকরোগুলো আমি 2টো করে দিয়েছি। তারপরে আবারও ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ দিয়েছি। তারপরে আবারও 2টো চিকেনের টুকরো এভাবে গেঁথে দিয়েছি। আবার শেষে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দিয়েছি। এইভাবে আমি একটা একটা করে তৈরি করে নিয়েছি। এইবার আমি ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে শাটেগুলোকে এইভাবে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিচ্ছি। হ্যাঁ, এই ভাজার সময় আমি তেলটা খুব বেশি দিইনি, অল্প তেলেই ভাজছি। তোমরা চাইলে এটা বেশি তেল দিয়েও ডিপ ফ্রাই করে নিতে পারো। আর ভাজার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়ামে থাকে। শাটেগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। আর এখানে একটু গ্রেভি করে নিচ্ছি। তার জন্য ফ্রাইংয়ে তেল দিয়ে প্রথমে রসুন কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আদা কুচিটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম টমেটো সস, চিলি সস আর সয়া সস। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে যে গ্রেভিটা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি শাটেগুলোকে দিয়ে মাখিয়ে নেব। এইভাবেই আমি শাটেগুলোকে রেডি করে নিয়েছি। এইবার একটা প্লেটে আমি সমস্ত শাটেগুলোই নামিয়ে নিচ্ছি, আর গার্নিশিংয়ের জন্য উপর থেকে কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, আর এবার দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এইভাবেই আমি আজকে চিকেন শাটেটা রেডি করে নিলাম। তো আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করো।